অবস্থায় জন্ম নিলেন। এতিম অবস্থায় জন্ম নেওয়ার পর মক্কার মানুষের মধ্যে একটা অভ্যাস ছিল, তারা নিজেদের সন্তানদেরকে দুধ পান করানোর জন্য গ্রাম্য এলাকার মধ্যে পাঠায়া দিতেন। কেন? এটা তাদের মধ্যে একটা অভ্যাস ছিল, যেন মানুষেরা একটা সুন্দর ভাষা শিখতে পারে, শিশুর মুখে যেন সুন্দর একটা ভাষা আসে। এদিক দিয়ে বনু সাআদ গোত্র থেকে কিছু মহিলা নিজেদের সোয়ারি নিয়ে মক্কার মধ্যে এসেছে। মক্কা থেকে নবজাতক কিছু বাচ্চা নিয়ে যাবে, দুধ পান করানোর জন্য তাদেরকে নিয়ে যাবে। নির্দিষ্ট সময় পার হওয়ার পর আবার পৌঁছে দিয়ে যাবে। বিনিময়ে তাদেরকে কিছু হাদিয়া তোহফা দেওয়া হবে, উজরত দেওয়া হবে। এদিক দিয়ে বনু সাআদ গোত্র থেকে আসলেন। এই সময়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন নবজাতক বাচ্চা। কিন্তু মুহাম্মদের একটা ত্রুটি ছিল, সেটা হলো অন্যান্য বাচ্চাদের মাও আছে, বাবাও আছে, মুহাম্মদের শুধু মা আছে, বাবা দুনিয়াতে নাই। বনু সাআদ গোত্রের মহিলারা মক্কায় আসলেন, শিশু বাচ্চাদেরকে বাছাই করে নিতে থাকলেন। শুধুমাত্র একজন মহিলা অবশিষ্ট রয়ে গেল, নাম তার হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। হালিমার ঘরের মধ্যেও খাদ্যের অভাব ছিল, স্তনের মধ্যে পরিমাণ মতো দুধ ছিল না। হালিমার আরেকটা বাচ্চা ছিল, সেই বাচ্চাটাও হালিমার স্তনের দুধ পান করে পরিতৃপ্ত হতে পারত না। হালিমার জীর্ণ শীর্ণ দেহ, স্তনের মধ্যে খাবার নাই, পরিমিত দুধ নাই। কোনো মানুষ দেখে তাকে সুন্দর সম্ভ্রান্ত কোনো বাচ্চা দিতে চাই না, আর মুহাম্মদকেও কেউ নিতে চাই না, কারণ মুহাম্মদের পিতা নাই। আল্লাহু আকবার। হালিমাতুস সাদিয়া সারাদিন ঘুরছে, কোনো বাচ্চা কাচ্চা পায় না, তারে কেউ দেয় না। কেন দিবে? তার স্তনে যে খাবার আছে সেটা পরিমিত না। একটা বাচ্চা আছে, সেই খেয়ে পরিতৃপ্ত হতে পারে না, ক্ষুধাহের তাড়নায় চিৎকার করে। বলে তারে যে আরেকটা বাচ্চা দিব, সেটা নেওয়ার পরেও তো নিজের বাচ্চাই খাইতে পারে না, পালক বাচ্চারে খাওয়াইবো কি? কথা বলুন। আপনার বাচ্চা হইলে দিতেন, আমরা কেউ দিতাম না। সারাদিন ঘুরছে, ঘোরার পরে আবার তার যে কাফেলা ছিল সেখানে ফিরে আসছে। রাত্রেবেলা স্বামীর সাথে পরামর্শ করতেছে, স্বামী সারাটা দিন তো ঘুরলাম, কোনো বাচ্চা তো পেলাম না, খালি হাতে কি ফিরে যাব? খালি হাতে ফিরে গেলে কেমন দেখা যায়? এত দূরের রাস্তা সফর করে আসলাম, খালি হাতে চলে যাব, কোনো একটা বাচ্চা নিতে পারবো না। হঠাৎ করে মনে চলে আসলো, স্বামীকে বলতেছে, স্বামী একটা বাচ্চা আছে, ওই যে আব্দুল মুত্তালিবের নাতি হয়, আব্দুল্লাহর ছেলে নাকি, আব্দুল্লাহ নাকি মারা গেছে জন্মের আগেই, নাম রাখা হয়েছে মুহাম্মদ, বলে আমেনার ছেলে, দেখতে খুব মায়া লাগে, চেহারাটার দিকে তাকাইলে আর চোখ ফিরানোর মন চায় না। একটা মায়া দিয়া কেমন জানি কলিজার সাথে একটা বাঁধ দিয়া দেয়, একটা টানা আরম্ভ করে, বলে তারে দেখলে চোখ ফিরাইতে মন চায় না, কিন্তু নিমু কেমনে? আমি নিজেও অসহায়, আর তারে নিয়ে লালন পালন করলে পরে কিছু উজরত বিনিময় তো পাওয়া যাবে না। স্বামী আপনি কি বলেন? কোনো বাচ্চা যেহেতু পাই না, তারই কি নিয়ে চলে যাবো কিনা? স্বামী বলে, তুমি যে এটা ভালো বুঝো করো, কোনো আপত্তি নাই। বলে ঠিক আছে, তাইলে এই বাচ্চাটারে নিয়ে নিমু, যেটারে কেউ নেই না, সেই মায়াবী বাচ্চাটারে আমি হালিমাতুস সাদিয়া নিয়ে নিব। জোরে কোন সুবহানাল্লাহ। সকালবেলা গেছে, মা আমেনার কাছ থেকে মুহাম্মাদুর রাসূলুল্লাহকে সংগ্রহ করলেন, মুহাম্মদকে কোলে নিলেন। আমেনা বর্ণনা করে মুহাম্মদকে হালিমাতুস সাদিয়া কোলে নিলেন। হালিমাতুস সাদিয়া নিজে বয়ান করে বলে, যখন মুহাম্মদকে আমার কোলের মধ্যে উঠালাম, আমি উপলব্ধি করতেছিলাম, অনুভব করতেছিলাম, আমার বুকের মধ্যে যেন খাবারের এক ঝর্ণা দ্বারা বওয়া আরম্ভ করেছে। আমার যেই বাচ্চাটা আমার বুকের দুধ পরিমিত পেত না, খেয়ে পরিতৃপ্ত হতে পারতো না, এখন আমার মনে হচ্ছে আমার দুইটা বাচ্চাই খেয়ে অবশিষ্ট দুধ আমার স্তনের মধ্যে বাকি থাকবে। বলে আমি তারে নিয়ে গেলাম, আমার বাহনের উপর, সোয়ারের উপর উঠলাম। আসার সময় কি ছিল আর যাওয়ার সময় কি হয়ে গেল? হালিমাতুস সাদিয়া বলে, যখন আমি মক্কার দিকে রওনা করেছিলাম, আমার পুরা কাফেলার সমস্ত সোয়ারিগুলি আমাকে পিছনে ফেলে রেখে সামনে চলে যেত। সবাই আমার জন্য বিরক্ত বোধ করত। আমার বাহনটা তাদের সাথে লাগাতার চলতে পারতো না, আমার বাহনটা শুধু পিছনে পড়ে যেত, পিছনে পড়তো। কিন্তু যখন আমি মুহাম্মদকে কোলে উঠালাম, আমরা যখন বাহনের উপর উঠে সাআদ গোত্রের দিকে ফিরে যেতে আরম্ভ করলাম, হযরতে হালিমাতুস সাদিয়া বলে, এখন আমার সোয়ারির সাথে আর কোন সোয়ারি দৌড়ে যেতে পারে না। সুবহানাল্লাহ।
বাড়িতে চলে গেলাম, মুহাম্মদকে রাখলাম। এরপরে আমি আমার ছাগলগুলির দিকে তাকালাম, যেই ছাগলগুলি সারাদিন মাঠে ময়দানে চড়ে চড়ে সন্ধ্যাবেলা খালি পেটে আমার বাসার মধ্যে আসতো, সেই ছাগলগুলির দিকে তাকায়া দেখলাম ছাগলগুলি একেবারে পরিতৃপ্ত হইয়া ফিরছে, উলানের মধ্যে দুধগুলি টইটুম্বুর করতেছে। আমি দুধগুলি দহন করলাম, সংসারের মধ্যে অল্প সময়ের ভিতরে সচ্ছলতা ফিরে আসলো। হালিমাতুস সাদিয়া বুঝতে পারলেন এটা মনে হয় আমার কোনো কারামতি না, এটা মুহাম্মাদুর রাসূলুল্লাহর ফজিলত। সুবহানাল্লাহ। হালিমাতুস সাদিয়া কিছুদিন রাখলেন। যখন দুধ পান করানো শেষ হলো, সংক্ষিপ্ত করে বলি, মুহাম্মাদুর রাসূলুল্লাহকে মক্কায় দিয়ে আসা হলো। মক্কাতে মা আমেনার কাছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ মাত্র কিছুদিন আদর পেলেন, সোহাগ পেলেন। অমনিতেই বাবা নাই যেই সন্তানটা দুনিয়াতে আসলো, মায়ের কাছে মায়ের আঁচলে কিছুদিন থাকার পরেও আমেনা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। এখন মুহাম্মদ এমন এতিম হলেন, মুহাম্মদের পিতাও নাই, মাতাও নাই। মুহাম্মদের দায়িত্বভার কার কাঁধে নিবে? আব্দুল মুত্তালিব দাদা বলে উঠলেন, আমার ছেলে আব্দুল্লাহর ঘর থেকে আমার নাতি হয়েছে, যেহেতু আমার বেটা আব্দুল্লাহ দুনিয়াতে নাই, মুহাম্মদের দায়িত্ব নেওয়ার জন্য আমি আব্দুল মুত্তালিব আছি। মুহাম্মদুর রাসূলুল্লাহর দায়িত্ব নিলেন দাদা আব্দুল মুত্তালিব। কিন্তু আল্লাহর কি হিকমত, কিছুদিন যেতে না যেতেই দাদাও দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। আমার ভাইয়েরা খেয়াল করে শুনবেন, মা বোনেরা গভীর মনোযোগ দিয়ে লক্ষ্য করবেন, মুহাম্মদুর রাসূলুল্লাহর উপর কি পরিমাণ আল্লাহ এরকম ফয়সালা করে পরীক্ষা করলেন, নিরীক্ষা করলেন। আল্লাহর রাসূলের পিতাকে জন্মের আগে বিদায় করে দিলেন। জন্মের কিছুদিন পরে মা দুনিয়া থেকে চলে গেল। এরপরে দাদা কাদের মধ্যে দায়িত্ব নিলেন। কিছুদিন যেতে না যেতে দাদা আব্দুল মুত্তালিবও মারা গেলেন। এখন মুহাম্মদের দায়িত্ব নিবে কে? আল্লাহর রাসূলের আপন চাচা আবু তালেব বলে উঠলেন, আমি ভাতিজার দায়িত্ব নিতে রাজি আছি। আমার ভাই আব্দুল্লাহর ঘর থেকে ফুটফুটে এক মায়াবী বাচ্চা জন্ম নিয়েছে, নাম হলো মুহাম্মদ। জন্মের আগে আমার ভাই ইন্তেকাল করেছে। বাচ্চা জন্ম হওয়ার কিছুদিন পরে তার মাও দুনিয়া থেকে চলে গেছে। আমার বাবা আব্দুল মুত্তালিব দায়িত্ব নিয়েছিল, আব্দুল মুত্তালিব ও দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। আমি আবু তালেব আছি, আমি কথা দিলাম যতদিন পর্যন্ত আমি দুনিয়ার বুকে বেঁচে থাকবো, আমার ভাতিজার সম্পূর্ণ দায়িত্ব আমার কাঁধে উঠায়া নিলাম। সুবহানাল্লাহ। আমার ভাই এমন চাচা কি আজকের সমাজে পাওয়া সম্ভব? জোরে বলেন সম্ভব? যদি ভাই মরে তাহলে ভাতিজার সম্পদ কিভাবে দখল করবে এই চিন্তা করে খালি সরকারের পিছে ঘুরে। কথা বলুন ঠিক কি ঠিক? কোন দিক দিয়ে দাগে ফেস লাগাইবো, হ্যাঁ নকশা কোন দিক দিয়ে আরে টানবো, এই চিন্তায় চাচা ব্যস্ত হয়ে যায়। আর আবু তালেব বলতেছিল, আমার ভাতিজার দায়িত্ব আমি নেওয়ার জন্য আসি, যতদিন পর্যন্ত আমি দুনিয়াতে থাকবো ততদিন মুহাম্মদের দায়িত্ব আমি আবু তালেব কাদের মধ্যে বহন করে নিলাম। সুবহানাল্লাহ। শুধুমাত্র কথাই দায়িত্ব নেই নাই, মুহাম্মদুর রাসূলুল্লাহকে কুলে পিঠে করা মানুষ করা আরম্ভ করলেন। আল্লাহর রাসূলও কম বুঝওয়ালা মানুষ ছিলেন না, আমাদের মতো ছিলেন না যে চাচা যেহেতু দায়িত্ব নিছে এখন চাচার উপর পড়ে যত খাইতে পারি যত পড়তে পারি। মুহাম্মদুর রাসূলুল্লাহ চিন্তা করলেন, আমার চাচার ফ্যামিলিতেও সন্তানাদির অভাব নাই, আমি থাকার কারণে হয়তো চাচার ফ্যামিলিতে অভাব অনটন আসতে পারে। এই কারণে আবু তালেবকে গিয়ে বলেন, চাচা আপনি যখন শামে ব্যবসা করার জন্য যাবেন, আপনি যখন মক্কা থেকে বাহির হবেন, আমাকেও সঙ্গে করে নিয়ে যাবেন কেন? আমিও আপনার কাছ থেকে ব্যবসা শিখতে চাই। আসলে ব্যবসা শিখা উদ্দেশ্য না। মুহাম্মদুর রাসূলুল্লাহ ভাবতেন, আমি যদি চাচার কাজে সামান্য পরিমাণও সহযোগিতা করতে পারি, অন্তত চাচার সংসারের আয় উপার্জনের একটু বাড়তে পারে, ঠিক না? আল্লাহর রাসূল বলে আরম্ভ করলেন, চাচা যখন শামে ব্যবসায়ী যাবেন আমাকেও সঙ্গে করে নিয়ে যাবেন। আল্লাহর রাসূল, আমি সংক্ষিপ্ত করে বলতেছি, আবু তালেবের সঙ্গে ব্যবসায় যাওয়ার জন্য রওনা হয়ে গেলেন। আল্লাহর রাসূলকে আবু তালেব ব্যবসা শিখালেন একবার দুইবার করে। এইখানেও বহু লম্বা ঘটনা আছে,
আবু তালেব বাতিজা মুহাম্মদকে ব্যবসার প্রশিক্ষণ দিলেন, বুঝালেন, শিখালেন। এদিক দিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহর জোশকেতি সমস্ত মক্কার মধ্যে ছড়িয়ে গেছে। এখন শুধু তার নাম মুহাম্মদ না, মুহাম্মদের সাথে আল আমিন as-সাদিক। আল্লাহু আকবার। মুহাম্মদ এখন সত্যবাদী, মুহাম্মদ এখন বিশ্বাসী। সমস্ত মক্কার মানুষ জানে আবু তালেবের বাতিজার মতো সত্যবাদী পৃথিবীর মধ্যে আর কেউ হতে পারে না। মক্কার মধ্যে এক নামে তার প্রশংসাগুলি ছড়িয়ে গেছে। সবাই তার প্রশংসা করাই, প্রশংসার বাণী চড়াতে চড়াতে পৌঁছে গেছে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে। মক্কার মধ্যে বান্দনী মহিলা ব্যবসার মালামাল দিয়ে বিভিন্ন মানুষকে সিরিয়াতে পাঠাই, শামে পাঠাই। তার কাছেও খবর পৌঁছেছে আবু তালেবের ভাতিজা মুহাম্মদ এত আমানতদার, এত সত্যবাদী, তার কাছে কারো সম্পদ কখনো নষ্ট হতে পারে না। সুবহানাল্লাহ। খাদিজা শুনছে যে মুহাম্মদ সত্যবাদী, তো চিন্তা করছে আমি তো বিভিন্ন সময় ব্যবসায়িক মালামাল দিয়ে অনেককেই সিরিয়া পাঠাই, শামে পাঠাই, মক্কার বাহিরে যাই, তো যদি মুহাম্মদকে দিয়ে একটু ব্যবসার জন্য পাঠাতে পারতাম। আবু তালেবের কাছে দরখাস্ত লিখছে যে আপনার ভাতিজা যদি রাজি থাকে তাহলে আমার মালামাল নিয়ে মক্কার বাহিরে ব্যবসায়ী যাবে, বিনিময়ে আমি অন্যান্য কর্মচারীদেরকে যে পরিমাণ লভ্যাংশ দিতাম মুহাম্মদকে এর চাইতে আরো বৃদ্ধি করে দিব, বাড়িয়ে দিব। আবু তালেবের কাছে যখন এই পত্র গেছে, মক্কার মধ্যে ধনী এবং বড় ব্যবসায়ী, ভালো গুণী একজন মহিলা ছিলেন খাদিজা। আবু তালেব বলে ভাতিজা তুমি তার ব্যবসা করতে পারো। মুহাম্মদুর রাসূলুল্লাহ হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাল নিলেন, নেওয়ার পরে সেটা নিয়ে মক্কা থেকে বাহির হলেন, গিয়ে ওই জায়গাতে ব্যবসা করলেন। ব্যবসা করার পর এদিক দিয়ে আবার খাদিজা ওই মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে একটা গোলাম রে দেয়া দিচ্ছে, হ্যাঁ একটা গোলাম রে দেয়া দিচ্ছে, বলে তোমার অন্য কোনো কাজ নাই, তোমার কাজ শুধু একটা, তুমি দেখবা এই আসা যাওয়াতে আর যতটুকু সময় মুহাম্মদুর রাসূলুল্লাহ একাই কাটাবেন এর মধ্যে তার সাথে অলৌকিক আশ্চর্য ধরনের কোনো ঘটনা কি ঘটে কিনা, এই দায়িত্ব হলো তোমার। এই গোলামকে মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে দিয়া ব্যবসার মধ্যে পাঠায় দিয়েছে। নবীজি ব্যবসা থেকে ফিরে আসলেন, খাদিজা জিজ্ঞাসা করে তুমি কি কোনো আশ্চর্য অলৌকিক ঘটনা দেখতে পাইছো যেটা মুহাম্মদের সাথে ঘটেছে? এই গোলাম ডেকে বলেন, খাদিজা আমি দেখতে পেয়েছি, আমি যখন মরুভূমির মাঝখান দিয়ে হাঁটতেছিলাম, মুহাম্মদ সামনে দিয়ে হাঁটতেছিল, আমি তার পিছন পিছন ছিলাম, আমি তাকায়া দেখতেছিলাম মুহাম্মদ যখন মরুভূমির উত্তপ্ত রোদের নিচ দিয়ে হাঁটে একা একা, যেখানে কোনো ছায়া থাকে না, সেখানে মুহাম্মদকে ছায়া দেওয়ার জন্য আসমানের একটা মেঘকণ্ঠ মুহাম্মদের মাথার উপর চলে আসে। সুবহানাল্লাহ। আমি তাকিয়ে দেখতেছিলাম মুহাম্মদের গায়ের উপরে উত্তপ্ত রৌদ্র লাগতে পারে না, আসমান থেকে মেঘের এক খণ্ড এসে মুহাম্মদকে ছায়া দেয়। মুহাম্মদের সাথে অলৌকিক ঘটনা ঘটেছে, মুহাম্মদকে মেঘ পর্যন্ত ছায়া দেয়। খাদিজা বুঝতে বাকি নাই, ইনি মনে হয় আখিরি পয়গম্বর হবেন, ইনি মনে হয় মুহাম্মদুর রাসূলুল্লাহ হবেন। খাদিজা পাগল হয়ে গেছে, মুহাম্মদের সাথে যদি একটু বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া যেত। কেন? কারণ এরকম মানুষ পৃথিবীর মধ্যে আরেকজনও হবে না। সুবহানাল্লাহ। আমি সংক্ষেপ করে বলতেছি, আবু তালেবের কাছে পত্র পাঠায়া দিছে, তোমার ভাতিজা যদি সম্মত থাকে আমি খাদিজা তার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চাই। আবু তালেব বিভিন্ন দিক চিন্তা করে রাজি হয়ে গেলেন। মুহাম্মদ খাদিজা যদি বিবাহ বন্ধনে আসতে চাই, তুমি মুহাম্মদ রাজি হয়ে যাও, খাদিজাকে বিবাহ করার মাধ্যমে তোমার খারাপ হবে না, বরংস ভালোই হবে। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল চাচার কথা খুব বেশি মানতেন। চাচা ছোটবেলায় তারে কাঁধে উঠায় নিছে, সেই চাচার কথা মানবে না তো কার কথা মানবে? আল্লাহ রাসূল বলে, চাচা আপনি যদি বলেন তাহলে ঠিক আছে, আমি রাজি হয়ে গেলাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে খাদিজার বিবাহ হয়ে গেল। বিবাহের খুতবাটা পর্যন্ত বলেছিলেন, ও খাদিজার বংশের মানুষেরা শুনে রাখো, যদিও আমার ভাতিজা মুহাম্মদের কাছে কোনো ধন সম্পদ ঐশ্বর্য পাবে না, কিন্তু মুহাম্মদের মধ্যে এমন কিছু গুনাহগুণ আছে, এই গুনাহগুণের কাছে তোমরা সবাই হার মানতে বাধ্য হবে। সুবহানাল্লাহ। আমার ভাই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে নবীর বিবাহ হয়ে গেলেন। এভাবে কয়েক বছর কেটে
আল্লাহর রাসূলের বয়স যখন 40 পার হয়ে গেল, অমনিতেই হিরা গুহার মধ্যে জিবরিল আমিন চলে আসলেন। আল্লাহ রাব্বুল আলামিন নবুয়ত নামক দৌলত নবীকে দান করলেন। এবার জিবরাইল আসলেন, নবীকে জড়ায় ধরে আল্লাহর পক্ষ থেকে অর্পিত দায়িত্ব দিয়ে দিলেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক বলে আল্লাহ প্রদত্ত দায়িত্ব নবীর উপর শুরু হয়ে গেল। এখন শুধু নবী আর আল আমিন as-সাদিক না, এখন নবীর উপর আল্লাহর দেওয়া দায়িত্ব। নবী আপনার এখন দায়িত্ব আছে। কি দায়িত্ব? এবার আপনাকে বলতে হবে, ও মক্কার মানুষেরা শুনে রাখো, কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহু। এবার বলা আরম্ভ করো, এক আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো ইলাহ নাই। তাওহীদের উপর, একত্ববাদের উপর বিশ্বাস করতে হবে। যদি করতে পারো সফল হয়ে যাবে। আর যদি আল্লাহর একত্ববাদে বিশ্বাস না করো, তোমাদের মতো দুর্ভাগা পৃথিবীর মধ্যে আর কেউ হবে না। আমার ভাই খেয়াল করে শুনুন, যতদিন মুহাম্মদের জবানে এই কালিমা ছিল না, যতদিন মুহাম্মদের জবানে একত্ববাদের দাওয়াত ছিল না, ততদিন মুহাম্মদ সবার কাছে ভালো ছিল। আবু তালেবের কাছেও ভালো ছিল, আবু জাহেলের কাছেও ভালো ছিল, উতবার কাছেও ভালো ছিল, শাইবার কাছে ভালো ছিল, উমাইয়ার কাছেও ভালো ছিল, মক্কার সমস্ত মানুষের কাছে ভালো ছিল। কিন্তু যেই না মুহাম্মদ আল্লাহর দেওয়া, আল্লাহর অর্পিত দায়িত্ব পালন করা আরম্ভ করলেন, যখন একত্ববাদের দাওয়াত দিতে আরম্ভ করলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, অমনিতেই একদল বলা আরম্ভ করলেন, মুহাম্মদ তো আসলে ভালো মানুষ না, মুহাম্মদ হলো জাদুকর, মুহাম্মদ হলো গণক, আর মুহাম্মদ অন্যান্য কিতাব থেকে শুনে শুনে আমাদেরকে অলৌকিক কথা শোনায়। নাউজুবিল্লাহ। মুহাম্মদ কি জাদুকর? মুহাম্মদ কি গণক? মুহাম্মদ হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা বলুন ঠিক ঠিক। আমার ভাই, এই যে মক্কার মধ্যে আল্লাহর রাসূল একত্ববাদের দাওয়াত ছড়াতে আরম্ভ করলেন, ফলাফল কি হলো? কিছুদিন আল্লাহর রাসূলকে না করা হয়েছে। আবু জাহেল এবং তার যে ছেলাসামুন্ডা ছিল নবীর কাছে আসছে, আয়েশা বলছে, মুহাম্মদ কি চাও তুমি? কি জন্য উল্টাপাল্টা আরম্ভ করছো? বাপ দাদা মক্কার মধ্যে মূর্তি ছিল, লাত, মানাত, উজ্জা, হুবল সহ, এটা 4টা নেতা ছিল। এছাড়াও 360টা মূর্তি দিয়া কাবা ঘরটা ভরে রাখছিল। আবু জাহেল আয়েশা বলতেছে, মুহাম্মদ কি চাও? কি জন্য উল্টাপাল্টা আরম্ভ করছো? হ্যাঁ, এতগুলি মূর্তির ইবাদত ছাড়া আমরা যে বাপদাদার ধর্ম এতদিন মেনে আসতেছি, এই ধর্মের উপর চুনকালি দিয়া নতুন আর একটা ধর্মের উৎপত্তি করতেছ, নতুন আর একটা ধর্মের দিকে আমাদেরকে দাওয়াত দিতেছ কেন? তোমার চাওয়াটা কি? কি চাও? সুন্দরী নারী চাও? তাহলে সুন্দরী নারী দিব। মক্কার মধ্যে সবচেয়ে বেস্ট কোয়ালিটির নারী তোমার। তুমি কি ধন সম্পদ চাও? তাহলে মক্কার সবচেয়ে বড় ধনী তোমারে বানায় দিব। তুমি আর কি চাও? ক্ষমতা চাও? তাহলে মক্কার সবচেয়ে বড় নেতা বানায় দিব। আল্লাহর রাসূল বলে, আমি কিচ্ছু চাই না, আমি শুধু চাই কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহু। সুবহানাল্লাহ। নবী বলেন, আমি কিচ্ছু চাই না, আমি মক্কার নেতৃত্ব চাই না, আমি ধনী মহিলা বিবাহ করতে চাই না, আমি সুন্দরী নারীর স্বামী হতে চাই না, আমি মক্কার মধ্যে ধনী মানুষ হতে চাই না। আমার চাওয়া শুধু একটাই, তোমরা কালিমা পড়ো, এক আল্লাহর প্রতি বিশ্বাস করো, জাহান্নাম থেকে বেঁচে যাও। কেন? কারণ আল্লাহ জাহান্নামে পোড়ানোর জন্য তোমাদেরকে বানাই নাই। আল্লাহ আমারে নবী বানায়া, রাসূল বানায়া পাঠাইছেন তোমাদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য। আমারে আল্লাহ রাখাল বানায়া পাঠাইছে তোমাদেরকে সঠিক রাস্তায় চালানোর জন্য। এই কারণে আমি কোনো নেতৃত্ব চাই না, ধনাঢ্যতা চাই না, আমি চাই সবাই কালিমা পড়ে আল্লাহর একত্ববাদে বিশ্বাসী হয়ে যাও। কিন্তু আল্লাহর রাসূলরে এখন আর ভাল লাগে না। আবু জাহেল সিদ্ধান্ত নিয়েছে, মুহাম্মদকে তো ফিরানো ঠেকানো সম্ভব হইতেছে, কি করা যায়? মুহাম্মদের দায়িত্বটা কার কাদের উপর ছিল? ভুলে গেছেন নাকি? চাচা আবু তালেবের কাদের উপর। এখন আপনি যদি অপরাধ করেন, আপনাকে যদি নাই ফিরানো যায়, তাহলে বিচারটা কার কাছে আইব? আপনার আব্বার কাছে। হ্যাঁ, বলে তার বাবার কাছে যা, আব্দুর রহমানের আব্বার কাছে যা, গিয়া বাবার কাছে বিচারটা দিয়ে বাড়িতে গেলে ঠেঙ্গাইবো, এরপরে আর এই কাজ কোনোদিন করবো না। কথা কোন ঠিক কিনা? তো আবু জাহেল সিদ্ধান্ত নিছে, দারুন নদওয়াতে বৈঠক হয়েছে, বলে যেহেতু মুহাম্মদ ফিরতেছেই না, সুতরাং মুহাম্মদকে ফিরানোর জন্য তার চাচা আবু তালেবের কাছে যাইবা। গিয়া কিভাবে বলবা সেটাও আবু জাহেল শিখাইয়া দিছে, যে তোমরা কয়েকজন যাইবা, গিয়া বলবা, আবু তালেব তোমার ভাতিজাকে দাওয়াত দেওয়া শুরু করছে, তোমার ভাতিজা কিন্তু আমাদের বাপদাদার ধর্মের উপর চুনকালি মারছে, তো এটা শুধু আমাদের ধর্মকে সে ঘৃণিত বানাইছে না, তোমার ধর্মেরও কিন্তু সে ঘৃণার দৃষ্টিতে দেখতেছে। তুমি এক কাজ করো, মুহাম্মদকে আটকাও,
যদি আটকাইতে না পারো তাহলে আমাদের হাতে উঠাইয়া দাও, আমরা মুহাম্মদকে হত্যা করে ফেলি, বিনিময়ে তোমারে আরেকটা ওই রকম মুহাম্মদের মতো ভালো যুবক এনে তোমার ঘরে দান করে দিব, সে তোমার বাতিজা হয়ে তোমার প্রয়োজনীয় কাজগুলি করে দেবে। সুবহানাল্লাহ। টেকনিকটা কি ভালো না? কত সুন্দর করে সাজাইছে। গেছে আবু তালেবের কাছে গিয়া বলতেছে, আবু তালেব তুমি এক কাজ করো, মুহাম্মদকে আটকাও, যদি আটকাইতে না পারো আমাদের হাতে দিয়ে দাও, আমরা হত্যা করে ফেলি, বিনিময়ে তোমাকে আরেকটা যুবকের মালিক বানায় দিব। আবু তালেব দাঁড়ায়া বলতেছিল, তোমরা কি আমারে বোকা পাইছো? হ্যাঁ, নিজের ঘরের নিজের সন্তানটা তোমাদের হাতে উঠাইয়া দিব, তোমরা তারে হত্যা করবা, আর দূরের অন্য ঘরের আরেকটা সন্তান এনে দিবা, আমি তারে লালন পালন করব। আমি আবু তালেব এত বড় বোকা হই নাই। আবু তালেব জ্বালাময়ী কণ্ঠে বলতেছিল, মুহাম্মদ তুমি তোমার দায়িত্ব পালন করে যাও, তুমি কালিমার দাওয়াত প্রচার করে যাও, যতক্ষণ পর্যন্ত আমি আবু তালেব জীবিত আছি ততক্ষণ তুমি মুহাম্মদকে সেফটি দেওয়ার জন্য আমি আবু তালেব তোমার পাশে মক্কায় আছি। জোরে কোন সুবহানাল্লাহ। মুহাম্মদ তুমি তোমার কাজ আঞ্জাম দিয়ে যাও। আমার ভাইরা খেয়াল করে শুনুন, আবু তালেব এক মুহূর্ত সময়ের জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহর পাশ থেকে দূরে সরে যায় নাই। বিনিময়ে কি দাঁড়ালো? আল্লাহর রাসূল এবং তার পরিবারকে অবরুদ্ধ করা হলো। শিয়াবে আবি তালেবের মধ্যে তাদেরকে জেলখানার মধ্যে আবদ্ধ করা হলো। সমস্ত মক্কার মানুষকে ঘোষণা করে দেওয়া হলো, মুহাম্মদ আর তার সাথী সঙ্গী তার পরিবারের সাথে কোনো ধরনের আদান প্রদান করা যাবে না, কথাবার্তা হবে না, কোনো জিনিস পর্যন্ত পৌঁছানো যাবে না, পানি পৌঁছানো যাবে না, খাবার পৌঁছানো যাবে না, খেজুর পৌঁছানো যাবে না, কোনো খাদ্য তাদের কাছে যেন না পৌঁছায়। এরকম ভাবে ইতিহাসের কিতাব সাক্ষী 3টা বছর পর্যন্ত জেলখানায় আল্লাহর রাসূলকে কষ্টে দিন কাটাতে হয়েছে। আমি যেটা বোঝাতে চাইলাম, শুধুমাত্র মুহাম্মদ কষ্টে কাটে নাই, মুহাম্মদের সেফটি দেওয়ার জন্য, মুহাম্মদের পক্ষপাতিত্ব করার জন্য চাচা আবু তালেবেরও কিন্তু 3টা বছর জেল কাটতে হয়েছে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বর্ণনা করে বলে, আমরা যে এত কষ্টে ছিলাম, এত কষ্টে ছিলাম, বলে গাছের পাতাগুলি ক্ষুধাহের কারণে আমরা চিরে চিরে খাইতাম। গাছের পাতা তো হলো বকরির খাবার, বকরি গাছের পাতা খায়, বকরির বিষ্ঠাগুলি যেমন হয়, পায়খানাটা যেমন হয়। সাহাবারা বলেন, আমরা এই গাছের পাতাগুলি চিবায়া খাইতে খাইতে আমাদের পায়খানাগুলি ছাগলের পায়খানার মতো হয়ে গেছিল, আমরা জীর্ণ শীর্ণ হয়ে গেছিলাম। প্রচন্ড কষ্টে আমরা দিন পাত করেছি। 3 বছর জেল কাটার পরে, এরপরে ওই জেলখানা অবরোধ থেকে আমরা বের হয়েছি। সুবহানাল্লাহ। বের হয়েছে, কিন্তু আবু তালেব এই 3 বছরে নাজেহাল হয়ে গেছে। আবু তালেব শরীর ভেঙে পড়েছে। শিয়াবে আবি তালেব থেকে বের হওয়ার কিছুদিন যেতে না যেতেই আবু তালেব অসুস্থ হয়ে গেছে। আমার ভাই, আমি ওই নির্ধারিত জায়গাটার মধ্যে চলে এসেছি। হিদায়াত একমাত্র রবের পক্ষ থেকে আসে। আল্লাহ যদি না চায়, হিদায়াত দেওয়ার মালিক পৃথিবীতে আর কেউ নাই, ঠিক না? আবু তালেব অসুস্থ হয়ে গেছে, বিছানার মধ্যে পড়ে গেছে। কিছুদিন যেতে না যেতেই মুমূর্ষু অবস্থা। এদিক দিয়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খবর গেছে, তোমার চাচার অবস্থা ভালো না, শরীরটা ভালো না, যে কোনো সময় দুনিয়ায় ছেড়ে বিদায় নিয়ে চলে যাইতে পারে, যে কোনো সময় শেষ নিঃশ্বাস ত্যাগ করতে পারে। ভালো করে বুঝবেন, আল্লাহর রাসূল ওই অবস্থায় এতটা মর্মাহত হয়েছেন, আল্লাহর রাসূল এতটা দুঃখিত হয়েছেন যে চাচা আমাকে ছোট বয়সে কাঁধের মধ্যে উঠায়া নিলেন। যখন দুনিয়ার মধ্যে আমার কোনো অভিভাবক ছিল না, সেই চাচা আমার অভিভাবকত্ব গ্রহণ করেছেন। আজকে চাচার বিদায় লগ্ন, আজকে চাচা চলে যাবেন মুমূর্ষু অবস্থা। আমি বাতিজা যদি চাচার পাশে না থাকতে পারি, বিষয়টা হবে না। নিজের প্রশ্নের জবাবই নিজে দিতে পারবো না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৌড়াইলেন, চাচা বিছানার মধ্যে শোয়া। আল্লাহর নবী আবু তালেবের পাশে গিয়ে বসলেন। বসার পর আল্লাহর নবী চাচাকে তালকিন দিতেছেন, কালিমা পড়ানোর জন্য চেষ্টা করতেছেন। এইভাবে এসেছে কিতাবের মধ্যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচাকে ডেকে বলতেছিলেন, কুল লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু লাকা বিহা ইয়াউমাল কিয়ামাহ। সুবহানাল্লাহ। আবু তালেব শোয়া, চলে যাবে এখন মুমূর্ষু অবস্থা। মানুষ যখন দুনিয়া থেকে বিদায় নেয়, যখন বুঝি যে লক্ষণটা ভালো না, আর মনে বেশিক্ষণ সময় নাই, তখন কিন্তু আত্মীয় স্বজনরা, ছেলে মেয়ে, যদিও ছেলে সারা জিন্দেগি বড় অত্যাচার করছে, বাদ দেয় নাই, কাপড় দেয় নাই, কি খায় কি পড়ে, অসুস্থ না সুস্থ, মা বাবার খবর নেই, কিন্তু যখন চলে যাবে তখন কাছে গিয়া বসে। কথা বলেন, বসে কি বসে না?
বসে। আল্লাহ রাসূল তো এমন ছিলেন না, নবীজি চাচা যেমন মুহাম্মদকে ভালোবাসতেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ চাচাকে ভালোবাসতেন। চাচার পাশে গিয়া বসে, পাশে গিয়া বৈশা আল্লাহ রাসূল চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছে আর চিন্তা করতেছি, সারা জীবন আমার দায়িত্বটা যিনি নিলেন, আমি যদি তার জন্য কিছু করতে না পারি তাহলে নিজের প্রশ্নের জবাব নিজে দিতে পারবো। চাচার জন্য কি করা যায়? নবী কালিমার তালকিন দিতেছিল, আল্লাহর রাসূল পাশে বসে বসে চাচাকে বলতেছিলেন, চাচা কুল লা ইলাহা ইল্লাল্লাহ। খেয়াল করবেন কিতাবে এইটুকুই অংশ এসেছে, কুল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ টুকু আপনার বলতে হবে না কেন? মুহাম্মদ তো আমি তো আপনার ভাতিজা। যদি আমার নামটা আপনার বলতে দ্বিধা লাগে, অন্তত আল্লাহর একত্ববাদে কথাটা স্বীকার করে নিন, অন্তত এই কথাটা বলুন, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার নাম আপনার জবানে বলতে হবে না, ভাতিজার নাম আনতে হবে না, শুধু এইটুকু বলুন। বিনিময়ে কি হবে? বলে আশহাদু লাকা বিহা ইয়াউমাল কিয়ামা। কিয়ামতের দিন আল্লাহ আমারে সুপারিশের অধিকার দিবেন, আল্লাহ আমারে সুপারিশকারী বানাইবেন। সেই দিন দুই হাত তুলে আমার রবের দরবারে আমি আপনার জন্য এমন ভাবে সুপারিশ করব, আল্লাহ আপনার জান্নাত না দিয়া পারবে না। আপনি শুধু এইটুকু বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ। আমি কথা দিলাম, আমি কিয়ামতের মাঠে আপনার হয়ে আমি আল্লাহর দরবারে সুপারিশের হাত বাড়ায় দেব। নবীজি বারবার কথাটা বলতেছেন, ও চাচা একবার শুধু জবান থেকে পড়ে ফেলেন না লা ইলাহা ইল্লাল্লাহ। কিন্তু ভয়ঙ্কর বিষয় হলো, এক পাশ দিয়ে আবু তালেবের ভাতিজা মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালিমার তালকিন দেয়, আবু তালেবের আরেক পাশ দিয়ে দুইটা কাফের বসা ছিল, এর মধ্যে একজন ছিল আবু জাহেল। এই দুইজন কাফের কানে কানে আবু তালেবকে বারবার বলে, আতারগাবু আন মিল্লাতি আব্দুল মুত্তালিব। কিরে আবু তালেব, সারাদিন যেই বাপদাদার ধর্মটা মানলি, সারাটা জীবন যেই বাপদাদার ধর্মের উপর চললি, সারা জীবন যেই ধর্মের উপর অনুসরণ করে আসলি, শেষ সময়ে বিদায় বেলা সেই ধর্মের উপর চুন কালিমাইরা বাতিজার ধর্ম গ্রহণ করবি নাকি? তুই যদি বাতিজার ধর্ম মেনে নিস আর যদি ইন্তেকাল করে চলে যাস, মক্কার মানুষ সারাটা জীবন তোরে তিরস্কার করে তোর নামটা স্মরণ করবে, বলবে আবু তালেব বলতে একটা ঘৃণিত মানুষ ছিল, সারা জীবন বাপদাদার ধর্ম মানছে, মৃত্যুর আগে বাতিজার হাতে হাত রাইখা কালিমা পড়ে বাতিজার ধর্ম গ্রহণ করছে। এই কথা আবু জাহেলরা বলে, আতারগাবু আন মিল্লাতি আব্দুল মুত্তালিব। ও আবু তালেব, শেষ সময়ে কি আব্দুল মুত্তালিবের ধর্ম ছেড়ে দিবা নাকি? আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদে আর বলে, চাচা একবার শুধু জিহ্বাটা নাড়ান, একবার শুধু জবান দিয়ে আওয়াজটা দেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অংশটুকু বলতে হবে না, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, আমি আল্লাহর কাছে আপনার জন্য দাঁড়ায়া যাব। মুহাম্মাদুর রাসূলুল্লাহ চিন্তা করতেছিলেন, সারা জীবন আমার দায়িত্ব যে কাঁধে করে বহন করলো, যে কোনোদিন আমার একা ছাড়ে নাই, যে আবু জাহেলের আক্রমণ থেকে আমাকে বাঁচালো, যে মুহাব্বত করে আমার সাথে 3টা বছর শিয়াবে আবি তালেবের মধ্যে জেল কাটলো, কারাবরণ করলো, যে আমার সাথে অবরুদ্ধ ছিল, কোনদিন এক মুহূর্তের জন্য আমি বাতিজারে বাতিজা মনে করে দেখে নাই, সারাটা জিন্দেগি ভর আমারে নিজের আপন ছেলের চাইতে আরো বেশি আদর করছে। শিয়াবে আবি তালেবের মধ্যে যখন রাত্র হইতো, ঘুমানোর মুহূর্ত আসতো, তখন আবু তালেব মুহাম্মাদুর রাসূলুল্লাহকে ডাক দিতেন। খেয়াল করে শুনবেন, মুহাম্মদকে ডাক দিতেন, মুহাম্মদ এদিকে আসো, যাও যাও এই বিছানার মধ্যে গিয়া শুয়ে থাকো, এখানে তুমি রাত্রে বেলা ঘুমাইবা। মুহাম্মদ চলে যাইতেন, একটু পরেই আলীকে ডাক দিত, আলী এদিকে আসো। আলী হলো আবু তালেবের আপন ছেলে, আলীরে ডাক দিতেন, আলী এদিকে আসো, তাড়াতাড়ি যাও, আমি মুহাম্মদকে ওই বিছানার মধ্যে ঘুমানোর জন্য বলেছি, তুমি যাও সেই বিছানা থেকে মুহাম্মদকে সরায়া দাও, বলো গোপন অন্য আরেকটা জায়গাতে যেন মুহাম্মদ ঘুমায়া যায়। আর যেই বিছানায় মুহাম্মদ ঘুমানোর কথা, সেই বিছানার মধ্যে মুহাম্মদের চাদর গাড়ি গায়ে দিয়া মুড়ি দিয়া তুমি শুয়ে থাকো। এই কথা কেন আবু তালেব বলতো? জিজ্ঞাসা করা হলো,
আবু তালেব জবাব দেয়, দেখো দেখো, আমি জানি ওই সময় কাফেররা সবাই উৎপেতে ছিল কিভাবে মুহাম্মদকে হত্যা করে ফেলা যায়। আমি যদি বলি মুহাম্মদ এই বিছানার মধ্যে ঘুমাও, কাফেররা মনে করবে মুহাম্মদ মনে হয় এই বিছানার মধ্যেই ঘুমায় আছে, এই বিছানাতে যদি মুহাম্মদকে হত্যা করার জন্য চলে যায়, এই কারণে আমি তার বিছানাটা পাল্টায় দিতাম আর আমার ছেলে আলীরে ওই বিছানার মধ্যে শোয়ায় দিতাম। কেন? কারণ যদি হত্যা করার চেষ্টা করে প্রয়োজনে আমার নিজের ছেলে আলী যেন মারা যায়, কিন্তু আমার ভাতিজা মুহাম্মাদুর রাসূলুল্লাহকে যেন কেউ হত্যা করতে না পারে, আমার ভাতিজাকে কেউ যেন কোনো টোকা দিতে না পারে, হত্যা করতে না পারে। প্রয়োজনে আমার নিজের ছেলে আলী কুরবানি হয়ে যাক। আল্লাহর রাসূল সেই কথাগুলি ভাবতেছিলেন আর চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছিলেন, কালিমার তালকিন দিতেছিলেন। চাচা লা ইলাহা ইল্লাল্লাহ একবার শুধু পড়ুন, আমি আল্লাহর কাছে আপনার সুপারিশকারী হয়ে দাঁড়ায় যাব। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলে, মুহাম্মদ তুমি চাইলে হিদায়াত দিতে পারবে না। জিবরিল চলে আসছে, আয়াত নাজিল হয়ে গেছে। কি আয়াত? আল্লাহ জানায় দিলেন, জিবরিল আমার নবীর কানে কানে শোনায়া দাও, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। ও আমার পয়গম্বর, আপনি যাকে চান তাকে হিদায়াত দিতে পারবেন না। আপনি যারে মহব্বত করেন তারই আপনি হিদায়াত দিতে পারবেন না। আপনি চাইতেছেন চাচাকে হিদায়াত দেওয়ার জন্য, কালিমা পড়ানোর জন্য, কিন্তু পারবেন না। কেন? কারণ আপনি চাইলেই হিদায়াত দেওয়া যাবে না। আমার রব যতক্ষণ না চাইবে ততক্ষণ পৃথিবীর কেউ হিদায়াত পেতে পারে না। ঠিক না? আল্লাহর রাসূল বলতেছেন, যদি আল্লাহ তাআলা হিদায়াত নাই দেয়, আমি চাচার জন্য আল্লাহর কাছে ইস্তেগফার করব, ইস্তেগফার করব, ইস্তেগফার করব। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে দিয়েছে, ও নবী, ও আমার পয়গম্বর, চাচার জন্য ইস্তেগফার করাও যাইব না। মুশরিক অবস্থায় মারা গেছে, মুশরিক অবস্থায় মারা গেছে। যে মুশরিক অবস্থায় মারা যায় তার জন্য ইস্তেগফার মানাই না। আল্লাহর রাসূলকে জানায়া দিয়েছে, আপনি চাইলে হিদায়াত দিতে পারবেন না। হিদায়াত দেওয়ার জন্য আমি আল্লাহর অনুমতি লাগবে, আমি আল্লাহর রিজামন্দি লাগবে। কথা বলুন ঠিক ঠিক। কিতাবের মধ্যে আসছে, ওয়া কানা আখিরু মা কাল্লামাহুম হুয়া আলা মিল্লাতি আবদুল মুত্তালিব। যদিও বারবার মুহাম্মদ বলেছে, কালিমাটা একবার পড়ুন, আমি আপনার জন্য সুপারিশ করব। কালিমা পড়ার সৌভাগ্য আবু তালেবের হয় নাই। কি অবস্থায় মারা গেল? কিতাবের মধ্যে এসেছে, ওয়া কানা আখিরু মা কাল্লামাহুম, যেই শেষ কথাটা আবু তালেবের জবান থেকে বের হয়েছে, হুয়া আলা মিল্লাতি আবদুল মুত্তালিব, সেই কথাটা তার পিতা আব্দুল মুত্তালিবের ধর্মের মধ্যে ছিল। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন, জোরে কোন আমিন। আমার ভাই, আমি যেটা বুঝাইতে চাইছিলাম, আপনারা হয়তো বুঝছেন কিনা, আমি যেটা বলতে চাইছি, বুঝাইতে চাইছি, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ যাকে চান আল্লাহ তারই হিদায়াত দেন। অন্য কেউ চাইলেও আমাকে আপনাকে হিদায়াত দিতে পারবে? এই কথাটা বুঝছেন সবাই? যদি অন্য কেউ দিতে পারে, আল্লাহর পরেই যার মর্যাদা তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওনার চাইতে পাওয়ারফুল মানুষ তো আসমানের নিচে জমিনের উপরে আসেও নাই, এখনো নাই, ভবিষ্যতেও আসবে না। উনি হলেন সৃষ্টির শ্রেষ্ঠ। তো এই যে আল্লাহর রাসূল চাইছিলেন খুব দিল থেকে যে আমার চাচা যদি হেদায়েতটা পাওয়া যেত, চাচা যদি একবার কালিমাটা পড়ে মুসলমান হয়ে যেত। চাচা কি পারছে? কেন পারে নাই? আল্লাহ চাই। এই কারণে ভাই একটা কথা মনে রাখবেন, আল্লাহর হুকুমগুলি নবীর তরিকা অনুযায়ী মানতে পারার যে দৌলতটা, যে হিদায়াতের নামক যে অমূল্য রত্নটা, এটা আসে কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। কিন্তু এটা পাওয়ার জন্য একটা ইচ্ছা লাগে। একটা কি লাগে? ইচ্ছা লাগে, মানসা লাগে, ইরাদা লাগে, মনের মধ্যে একটা তামান্না লাগে, আল্লাহর দিকে আগাইতে হয়। হযরত ওমর যেভাবে আগায় গেছিল নবীর কল্যাণ আনার জন্য, কিন্তু উদ্দেশ্য রাস্তার মধ্যে পাল্টে গেছে, কাহিনী ঘটে গেছে। পরে নিজের দিলের মধ্যে রেখা টানছে, আহা কেমন ধর্ম আমার বোন ফাতেমা নিল, কেমন ধর্ম আমার বোন জামাই সাঈদ ইবনে যায়েদ নিল, কেমন ধর্মের কোরআনটা তাদের ঘরে খাব্বাব তেলাওয়াত করে। এই কোরআনের তেলাওয়াত যখন আরম্ভ করছিল, দিলের মধ্যে রেখাপাত করছিল। কেমন ধর্ম, পিটাইলেও ছাড়ে না, রক্তাক্ত হইলেও ছাড়ে না, শহীদ হয়ে গেলেও ছাড়তে চায় না। বলে এই ধর্মটাই মনে হয়
সঠিক ধর্ম, সত্য ধর্ম। সুবহানাল্লাহ। বলে আমারেও নিয়ে যাও মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে। নিয়ে গেছে। আহা, কাহিনী লম্বা হয়ে যাইতেছে, আমার সময় ফুরায় গেছে। ভাই চলে আসছে, গেছে আল্লাহর রাসূলের কাছে, শুধু এইটুকু বলে শেষ করে দেই। দরজার মধ্যে গিয়া নক করছে, এদিকে দিয়ে এক সাহাবী গিয়া চুকি দিছে, চুকি দিয়া দেখে ওমর আসছে। ওমরের কাঁধের মধ্যে খোলা তরবারি, খোলা তরবারি, মনে করেন রামদাও একটা কান্দের মধ্যে ঝুলায়া করগাঁও বাজারে গেছেন। উদ্দেশ্য কি খুব ভালো? হ্যাঁ, উদ্দেশ্য ভালো না। গিয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ওমর আসছে, কান্দের মধ্যে তরবারি আছে। ওই হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা উনি লাফ দিয়া নামছে। ঘরের মধ্যে 39 জন মানুষ ছিল। এই হযরতে হামজা আয়েশা বলতেছে, দেখো দেখো, ওমরের জন্য দরজা খুলে দাও। যদি কোনো ভালো উদ্দেশ্যে আয়েশা থাকে, ব্যবহারটা ভালো হবে। আর যদি কোনো খারাপ নিয়ত নিয়ে আসে, ওমর রে মারার জন্য আমার সময়ের দরকার হবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। ওমর রে মারতে হামজা বলে আমার সময় লাগবে। যদি খারাপ উদ্দেশ্য নিয়ে আয়েশা থাকে, গিয়া দরজা খুলছে, একটু আমার দিকে তাকায়, দরজাটা খুলছে, ওমরের কাঁধের মধ্যে কি আছে? তরবারি আছে, তরবারি আছে। রাসূলকে হত্যা করার জন্য আসছিল, আবু জাহেল চেতায়া পাঠাইছে। এদিক দিয়ে ওমর আসছে, ওমরের দরজাটা খুললিয়া এরপরে এক পাশ দিয়ে, হাদিসের মধ্যে আসছে, এক পাশ দিয়ে হামজা রাদিয়াল্লাহু তাআলা না এইভাবে এইভাবে হাতের ভিতর দিয়ে এইভাবে ধরছে, এইভাবে ধরছে যাতে লড়তে না পারে। একদিক দিয়ে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ধরছে, আরেক দিক দিয়ে আরেকজন সাহাবা ধরছে। দুইজনে দইরা এইভাবে সামনে নিতে নিতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে নিছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। সামনে নিছে আল্লাহর রাসূল। উমরের পরনে যে কাপড় ছিল, এই যে আমরা যে লুঙ্গি পরি না, কোমরের মধ্যে একটা গটলি হয় না, হ্যাঁ, এই কোমরের কাপড়টার মধ্যে আল্লাহর রাসূল এইভাবে হাত দিয়ে ধরছে, দইরা এইভাবে জাকি দিছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এইভাবে জাকি দিছে, জাকি দিয়ে বলতেছে, ওমর তুমি কবে মুসলমান হইবা? তোমার দাদা যেদিন ঈমান আনবো, তুমি কি ওই দিন ঈমান আনবা নাকি? আল্লাহর রাসূল এইভাবে কথাটা বলছে, আর এইভাবে কোমরের কাপড়টারে জাকি দিছে। হযরতে ওমর ওই সময় দুইটা চোখের পানির ফুটা ফালায়া মুহাম্মদুর রাসূলুল্লাহকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আর দেরি করা চলবে না, আপনার হাতে হাত নেন, আর কালিমা পড়ায় আমারে মুসলমান বানায় আপনার দলভুক্ত করে দেন। হযরতে খাব্বাব বলছিল, ওমর নবীর দোয়াটা স্মরণ হয়ে গেছে। নবীজি একদিন হাত তুলে বলছিল, আল্লাহুম্মা আইজ্জিল ইসলাম বিআহাদি হাদাইনির রাজুলাইনি বিআবি জাহলিন আও বিউমর ইবনুল খাত্তাব। আল্লাহরে ডাক দিয়ে বলছিল, আল্লাহ, দুইটা মানুষ আছে মক্কায় শক্তিশালী নেতা মানুষ, একটা আবু জাহেল আর একজন ওমর। তুমি যে কোনো একজনরে মুসলমান বানায়া ইসলামকে শক্তিশালী বানায়া। খাব্বাব বলছিল, ওমর আমার মনে হইতেছে নবীর ওই দিনের দোয়াটা বিফলে যায় নাই, আল্লাহ কবুল করছে, আর তোমারে সেই কালিমার দৌলত দিয়া, হিদায়াত দিয়া তোমারে মুসলমান বানায়া দিয়েছে। সুবহানাল্লাহ। সেই ওমর শুধু মুসলমান হই নাই, যখন ওমর মারা যাবে, ওমরের নামাজরত অবস্থায় ফিরোজ শাহ নামে এক লোক গিয়া হযরতে ওমরে এভাবে খঞ্জর দিয়ে আঘাত করছে। হযরতে ওমর সব সময় দোয়ায় বলেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলি ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। রব্বুল আলামিন, আমারে তুমি শাহাদাতের মৃত্যু দিও, শহীদ বানায়ো, আর নবীর শহর, নবীর দেশ মদিনার মধ্যে তুমি আমারে শোয়ার সুযোগ কইরা দিও। সুবহানাল্লাহ। হযরতে ওমরকে নামাজরত অবস্থায় খঞ্জর মারছে। হযরতে ওমরের কাদ্দতলি খাইতে গেছে। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুর জন্য ইন্তজার করে অপেক্ষা করে। কেন? কারণ ডাক্তার জানাইছে বাঁচা সম্ভব না, খাদ্দতলি আঘাতপ্রাপ্ত হয়েছে। হযরতে ওমর ডাকলেন, সাহাবায়ে কেরামের মাধ্যমে পরবর্তী খলিফা বানাইলেন। খলিফা হযরত ওসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে ওমর চিন্তা করে, মরে তো যাব, কিন্তু আমার দোয়া তো আল্লাহ কবুল করছে, আমি তো শাহাদাতের মৃত্যু পায় যাইতেছি, কিন্তু দ্বিতীয় দোয়াটা আমি কি মদিনার মধ্যে শুইতে পারি কি? ওমরের মাথার মধ্যে চিন্তা আসছে, যদি শুধু মদিনায় না, মুহাম্মদুর রাসূলুল্লাহ যে জায়গাটার মধ্যে শুইছে, যদি মুহাম্মদের পায়ের কাছে শুইতে পারতাম, মনে হয় আল্লাহর কাছে মুহাম্মদের, কিন্তু আল্লাহর রাসূলের যেখানে শুইছে ওখানে তো ওমরের কোনো জায়গায় না। গড়টা তো হলো আয়েশা সিদ্দিকা। নবী শুইছে নবীর পায়ের কাছে। যারা হজ উমরা করতে গেছে, নবীর রওজায় সালাম জানায়। প্রথম মাকবারাটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পরবর্তী একটা চিত্র আছে উপরে লেখা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ।
বলে আবু বকর শুয়েছে। আবু বকরের মেয়ে ছিল আয়েশা, মেয়ের ঘরে বাবার জন্য জায়গা দিয়েছে। হযরতে ওমর বলেন আমার জন্য তো নবীর পায়ের কাছে কোনো জায়গা নাই, কিন্তু নিজের ছেলে আব্দুল্লাহরে পাঠাইছে। আব্দুল্লাহ রে যাও উম্মুল মুমিনিন হযরতে আয়েশার কাছে গিয়া বলবা আমি আমিরুল মুমিনিন নবীর পায়ের কাছে আয়েশার ঘরে একটু জায়গা আয়েশার কাছে ভিক্ষা চাই, আমি একটু জায়গা ভিক্ষা চাই, আমারে যদি একটু দেয়, আমার বড় ইচ্ছা নবীর পায়ের কাছে যদি শুইতে পারি। আব্দুল্লাহ গেছে উম্মুল মুমিনিনের দরজায় গিয়া বলছে আম্মা জান আমার বাবা আপনার কাছে একটু জায়গা ভিক্ষা চাইছে, যদি দিতেন আমার বাবা নবীর পায়ের কাছে শুইতে পারত। উম্মুল মুমিনিন চিন্তা করছে, নবী বলছিলেন দুনিয়াতেও আমার দুইজন সাথী, জান্নাতেও আমার দুইজন সাথী হইব, একজন আবু বকর আর একজন হযরতে ওমর। নবী বিবি আম্মা জান আয়েশা চিন্তা করে নবীর সাথী যদি নবীর পায়ের কাছে না শুইতে পারে তাইলে শুইব কে? আব্দুল্লাহ তোমার বাবা ওমরকে জানায় আমি আয়েশা নিজের কবরের জায়গা দুপুতারে দান করে দিলাম, আমি জান্নাতুল বাকিতে শুইব, আর ওমর আমার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পায়ের কাছে রওজার মধ্যে কবর পায়া যাবে। সুবহানাল্লাহ। হযরত ওমর শুধু হালকাভাবে আল্লাহ কবুল করে, আল্লাহ প্রথম কাতারের ঈমানদারদের জায়গাতে ওমররে পৌঁছায় দেয়। আল্লাহ কবুল করুন, সবাই পড়ি আমিন। ওমরের মধ্যে যে হেদায়েতের মানসা ছিল, ইচ্ছা ছিল, আমরাও হেদায়েতের ইচ্ছা জাগাই, আল্লাহর দিকে ফিরে যাই, ইনাবাত ইলাল্লাহ হই, আল্লাহ রাব্বুল আলামিন হিদায়াতের দৌলত দিয়ে আমাদেরকে দামি বানান। সবাই পড়ি আমিন। আমার ভাই চলে আসে।